হজরতের নাম নেওয়ার সাথে সাথে আমার লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে যে হজরত যখনই আসতেন একটাই কথা বলতেন ওনার ছাত্রদেরকে যে ইখলাসের সাথে কাজ করো, টাকার পিছনে দৌড়াও না, টাকার পিছনে দৌড়াও না, কোরআনের খিদমত করো। আর উনি শুধু এই কথা বলতেন নাই, উনি সারা জীবন, আমি যদি ধারণা করছি, যদি ক্যালকুলেশন করা হয়, অঙ্ক করা হয়, হাজার হাজার কোটি টাকা নিয়ে নাড়াচাড়া করেছেন। মৃত্যুর সময় ওনার অ্যাকাউন্টে শেষ মাসের 10,000 টাকা পড়েছিল। ওনার ছাত্ররা যা কিছু বলতে পারবে আমি সেটা বলতে পারবো না, কারণ আমি ওখানে ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, ছোট্টবেলা থেকে বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং বিভিন্ন মুহতামিমদেরকে আমি দেখেছি, তাদের ব্যবহার, তাদের আখলাক, তাদের ছাত্রদের সঙ্গে সম্পর্ক। কিন্তু যখন আমার সম্পর্ক 2015 সালে হযরত কারি ইসমাইল বিসমিল্লাহ সাহেবের সঙ্গে হলো, আমি দেখলাম সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন, কোনো তুলনা হয় না। আকসার মানুষ লেভেল দেখে সম্মান করে, লেভেল, আর তার থেকেও বেশি মানুষ অর্থ দেখে সম্মান করে। কিন্তু হযরত কারি ইসমাইল বিসমিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তিত্ব ছিল যে কোনো লেভেল দেখতেন না সম্মান করবার জন্য। আমি যখন প্রথম ওনার সঙ্গে সাক্ষাৎ হয় তখন আমাদের এই মাদ্রাসার কোনো কিছু ছিল না, পিছনে মসজিদের সাথে একটা ছোট্ট মক্তবের মতন মাদ্রাসা ছিল। 2015 সালে হজরত আসলেন, হজরতের সঙ্গে কারি রুহুল আমিন সাহেব ছিলেন এবং কারি আব্দুল হক সাহেব ছিলেন। সেই সময় থেকে আমার সম্পর্ক তৈরি হলো। আমি যখন প্রথম কাফলেতায় গেলাম, একটা ছোট্ট মক্তবের মুহতামিম, মক্তবের, এই মাদ্রাসাও ছিল না, একটা মক্তবের জিম্মেদার, তার কি হাইসিয়াত আছে, তার কি সম্মান আছে, তাকে আমরা কে কতটা সম্মান করি। আমাদের কাছেও তো অনেক মক্তবের জিম্মেদার আছে, আমরা কতটা সম্মান করি। কিন্তু আমি গেছি, আমার জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি যখন গাড়ি থেকে নামছি, জামিয়াতুল কিরাআতের 3-4 জন শিক্ষক আমাকে ইস্তেকবাল করতে এসেছেন। আল্লাহু আকবার। আর এমন ভাবে আমার সঙ্গে আলাপ করছে যেন কত দিনের পরিচয়। আমাকে বলছেন आपके बारे में हजरत ने बहुत कुछ बताया। আমার কাছে বহুত কুছ ছিলই বাকি যে বহুত কুছ বাতাবে। এই যে ইজ্জত, এই ইজ্জত আজ আমাকে এই জায়গায় পৌঁছেছে। আমি তো কাসিমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, আমার মধ্যে কিরাআতের কোনো শখ ছিল না, তাহলে আমি কিরাআত পড়তাম, মুফতি পড়তাম না। কারণ মুফতি একটা থানাতে, একটা ডিস্ট্রিক্টে একটা যদি মুফতি হয় কাজ চলে যাবে, কিন্তু কারি প্রত্যেকটা ঘরেতে একটা করে হতে হবে, প্রত্যেকটা মহল্লায় হতে হবে, তবলিগের প্রত্যেকটা জামাতে একটা করে কারি হতে হবে। আমি কারি পড়তাম, কিরাআতের কোনো শখ ছিল না। কিন্তু যখন কাফলেতায় গিয়ে ওখানে মুসাবাকাতুল কিরাআতের প্রোগ্রামে অংশগ্রহণ করলাম, সেই থেকে আমার অন্তরের মধ্যে একটা জোয়ার এসে গেল কিরাআতের উপরে। তো হজরতের সঙ্গে কথাবার্তা বলে হজরতকে বললাম, সেই সময় আমরা মক্তব চালু করেছিলাম, আর মক্তবের শিক্ষকদের সার্ভে করে দেখেছিলাম যে কোরআনের লেভেলে অনেক দুর্বল। তো হজরত বলেছিলেন যে কিরাআতের শোবা খুলবার জন্য। তো হজরতের উপদেশে এখানে কিরাআতের শোবা খুলবার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিই। যখন এই কিরাআত খুলবার প্রস্তুতি নিই, কিন্তু জায়গা আমাদের কাছে ছিল না। তো এই বিল্ডিং এর কোনো কিছুই ছিল না অস্তিত্ব। এই সামনে একজনের বাড়ি, মোজাম ভাইয়ের বাড়ি, কারি রুহুল আমিন সাহেব জানেন, ওই মোজাম ভাইয়ের বাড়িতে
একজনের বাড়িতে একটা রুম ভাড়া নিয়ে কেরাতের ডিপার্টমেন্ট শুরু করেছিলাম। আর সেই রুমেতেও হযরত কারি ইসমাইল বিসমিল্লাহ সাহেব ওনার ওখান থেকে ৩-৪ জন প্রতিনিধিকে সার্ভে করতে পাঠিয়েছিলেন। কে এই মূল্যায়ন করবে, কে এই ইজ্জত দেবে? ছোট্ট ছোট্ট মুহতামিমরা তো আমাদের কেয়ারই করে না। আর এত বড় মাদ্রাসা যেখানে ৮০০ ছাত্র পড়ছে, আর ৮০০ কে ৮০০ ছাত্র সকলে হাফিজে কোরআন। আল্লাহু আকবার। গোটা ভারতবর্ষে খুঁজে এরকম নজির পাওয়া যাবে না। আমি সেদিনকে বলছিলাম, সম্ভবত কাল পরশু কোনো একজনের সঙ্গে আলোচনায়, যে দারুল উলুম দেওবন্দের কথা তো তুলনা করা যাবে না তার সাথে কোনো প্রতিষ্ঠানের, কিন্তু দারুল উলুম ছাড়াও জামিয়াতুল কিরাআতের থেকে বড় বড় অনেক মাদ্রাসা আছে। অনেক মাদ্রাসা আছে জামিয়াতুল কিরাআতের থেকে বড় বড় ভারতবর্ষে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনি এক ডাকে ১ সপ্তাহের মধ্যে এতগুলো কারিকে, এতগুলো ওলামাকে আপনি জমা করে দেন কোন একটা মাদ্রাসার। এখন পশ্চিমবাংলায় যেদিকে তাকাচ্ছি, যেখানে তাকাচ্ছি, জামিয়াতুল কিরাআতের ফজালা, চাই দারুল উলুম মোহাম্মদিয়া হোক, চাই মেমারি হোক, চাই পাঁশকুড়া হোক, চাই জামপুর হোক, চাই শালুকপাড়া হোক, যেখানে যেখানে আপনি নাম নেবেন সেখানেই দেখা যাচ্ছে জামিয়াতুল কিরাআতের ফজালারা কিরাআতের মাহল তৈরি করছে। এটা ইখলাস ছাড়া কখনোই সম্ভব হয় না। হযরতের নাম নেওয়ার সাথে সাথে আমার লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, যে হযরত যখনই আসতেন একটাই কথা বলতেন ওনার ছাত্রদেরকে, যে ইখলাসের সাথে কাজ করো, টাকার পিছনে দৌড়াও না, টাকার পিছনে দৌড়াও না, কোরআনের খিদমত করো। আর উনি শুধু এই কথা বলতেন নাই, উনি সারা জীবন, আমি যদি ধারণা করছি, যদি ক্যালকুলেশন করা হয়, অঙ্ক করা হয়, হাজার হাজার কোটি টাকা নিয়ে নাড়াচাড়া করেছেন। মৃত্যুর সময় ওনার অ্যাকাউন্টে শেষ মাসের ১০,০০০ টাকা পড়েছিল। ১০,০০০ টাকা ওনার মিরাসে ছেড়ে উনি গেছেন, নিজের জন্য ঘরটুকুও বানাননি। একটি ছোট্ট ঘরের মধ্যে ২ ভাইয়ে বসবাস করেন, ২ ভাইয়ের অতগুলো বাচ্চা, একটি ছোট্ট ঘরের মধ্যে বসবাস করেন। আর এদিকে এত বড় জামিয়াতুল কিরাআত বানিয়েছেন, এদিকে ইংলিশ মিডিয়াম স্কুল বানিয়েছেন, ১,০০০ ছাত্র পড়াশোনা করছে, ওদিকে হাসপাতাল বানিয়েছেন, মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল বানিয়েছেন। তা সত্ত্বেও নিজের জন্য কিছু করেননি। উনি যা কিছু করেছেন কওমের জন্য করেছেন, কোরআনের জন্য করেছেন, জাতির জন্য করেছেন। উনি ওনার ছাত্রদেরকে এটাই নসিহত করতেন, আর কারি সানাউল্লাহ সাহেবও এটাই নসিহত করতেন, যে পয়সার পিছনে দৌড়াও না। আজ আমাদের জামিয়াতুল কিরাআতের ছাত্রদের দ্বারাই আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলায় একটা কিরাআতের জগতে ইনকিলাব তৈরি হয়েছে, যেটা আমরা সকলে উপলব্ধি করতে পারছি। একটা মারাত্মক পরিবর্তন তৈরি হয়েছে। আর যেখানে যাওয়া হচ্ছে, গত ১০ বছর পূর্বে মসজিদে যদি ১০০টা মসজিদে নামাজ পড়া হতো, ৮০টা মসজিদে নামাজ সঠিক হতো না। আজকে আলহামদুলিল্লাহ বেশিরভাগ মসজিদের ইমাম সাহেবদের পড়া শুদ্ধ। এই সমস্ত কিছু হযরতের কুরবানির বদৌলতে। আর হযরত পশ্চিমবাংলায় বারবার আসতেন, বারবার পুরো টিম নিয়ে আসতেন। আর এই টিম নিয়ে আসার পিছনে না উনি রাস্তা খরচ নিতেন, না উনি হাদিয়া নিতেন। গরিব থেকে গরিব এলাকা, বঞ্জার থেকে বঞ্জার এলাকা, সেখানে উনি দিনকে দিন সফর, একটাই উদ্দেশ্য, যে প্রতিটা কাঁচা পাকা বাড়িতে যেন কোরআনের আওয়াজ বুলন্দ হয়ে যায়, প্রতিটা ঘরেতে যেন কোরআনের আওয়াজ বুলন্দ হয়ে যায়। হযরত আমাকে এত ভালোবাসতেন, অথচ আমি কাফলে তার ছাত্র নয়। যখন উনি পশ্চিমবাংলার প্রোগ্রাম হতো, এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট আমার গাড়িতেই বসে আসতেন। অথচ আমি দেখেছি আমার স্বচক্ষে অন্যান্যরা অনেক দামি দামি গাড়ি নিয়ে ওনার ইস্তেকবালের জন্য হাজির হয়ে গেছে, কিন্তু উনি সবার সঙ্গে সাক্ষাৎ করে আমার গাড়িতে এসে বসেছেন। আর একসাথে কত সফর, সেই সমস্ত জিনিস ভোলার নয়। হঠাৎ যখন হযরতের খবরটা আমার কাছে এসে পৌঁছালো, আমি নিজেকে
ব্যালেন্স রাখতে পারিনি। আমি কাফলেতায় দৌড়ে গেলাম, ওখানে গিয়ে বিভিন্ন তাজিয়াতি প্রোগ্রাম হলো, সেখানে কিছুদিন দুদিন থাকলাম, তারপরে কিছুটা আমি নিজের মধ্যে কন্ট্রোল আনতে পারলাম। আল্লাহ তাআলা ওনাকে